হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে অনেক দিন পর আমি একটা ভিডিও বা ব্লগ যেটাই বলা যায় নিয়ে আসলাম। তো সবাইকে অনেক অনেক সরি। আমি আমি হচ্ছে একটা খুবই মানে বলতেই অদ্ভুত লাগতেছে যে আমি মেডিকেল স্টুডেন্ট হয়ে আমি খুবই ইরেগুলার একটা মানুষ। যে কোনো কিছু ধরলে যে কমপ্লিট করব ওরকম টেনডেন্সি আমার খুবই কম থাকে। যে মানে একটা কিছু শুরু করি খুবই ইন্সপিরেশন নিয়ে আমি তারপর আর কন্টিনিউ করতে পারি না। আমার এমন কেন হয় আমি জানি না। সবকিছুতেই আমার এটা হয়। মানে লাইফে যদি কনস্ট্যান্ট কিছু করে থাকি সেটা হচ্ছে পড়ালেখা। তো যাই হোক, এখন আজকে বেসিক্যালি ব্লগটা হচ্ছে আমার প্রফ পরীক্ষা ছিল। আমরা সবাই জানি মেডিকেলে প্রফেশনাল এক্সাম থাকে। তো আমার ছিল ফার্স্ট প্রফেশনাল এক্সাম। তো আমার ফার্স্ট প্রফেশনাল এক্সামের আগে যে প্রিপারেটরি লিভ ছিল, পিএল যেটাকে আমরা বলি শর্টভাবে। তো সেই ১ মাসের যে প্রিপারেশন সেরকমই একটা দিন আমি আজকে শেয়ার করার জন্য আসলাম। তো প্রিপারেটরি লিভ বলতে হচ্ছে যে আ প ১ মাস সময় থাকে আমাদের কাছে। আমাদের 3rd টার্ম শেষ হয়েছিল। তো নভেম্বরে 3rd টার্ম শেষ হওয়ার পর আমাদের হচ্ছে যে প্রিপারেটরি লিভ স্টার্ট হয়ে যায়। অলমোস্ট ৮ তারিখ আমাদের রেজাল্ট সহ সবকিছু দিয়ে শেষ করে দেয় নভেম্বর মাসে। 3rd টার্ম আমাদের 1st টার্ম, 2nd টার্ম, 3rd টার্ম ছিল। তো প্রফের পিএল শুরু হয় বা প্রিপারেটরি লিভ বা প্রস্তুতিমূলক গ্যাপ যেটাকে আমরা বলি পরীক্ষার আগে, এই প্রফেশনাল এক্সামের আগে সেটাই শুরু হয়েছিল ৮ তারিখ। তো শুরু করার পর মানে ১ম কিছুদিন হচ্ছে বুঝতে পারতেছিলাম না কিভাবে পড়াশোনা করব। প্রতিদিন অনেক বেশি মানে রুটিন ওয়াইজ পড়াশোনাগুলো টার্গেট ধরতাম যে এই ধরনের পড়াগুলো আজকে কমপ্লিট করব, এতটুকু পড়া কমপ্লিট করার আজকে টার্গেট। তো আমি ১ম দিকে হচ্ছে লাইব্রেরিতে যাওয়ার অনেক প্ল্যান ছিল। কিন্তু পরে দেখলাম যে লাইব্রেরিতে মানুষ অনেক বেশি থাকে। মানে আসলে লাইব্রেরিতে বেশিরভাগ মেডিকেল স্টুডেন্টই পড়ে। কিন্তু আমি কেন জানি পারি না লাইব্রেরিতে পড়তে। খুব কম সময়ে আমি লাইব্রেরিতে পড়তে পারি। লাইব্রেরিতে আমার হচ্ছে ডিস্ট্রাকশন ক্রিয়েট হয়। যেখানে মানুষ পড়াশোনা বেশি করে সেখানে আমার উল্টা ডিস্ট্রাকশন হয়। আশেপাশের মানুষ দেখে মনে হয় যে মানে কেমন জানি একটা ডিস্ট্রাকশন কাজ করে। তো আমি পড়তে পারি না। তো সেজন্য আমার জন্য সবচেয়ে বেস্ট ছোটকাল থেকেই আমি হচ্ছে যে মানে একা পড়ার অভ্যাস। তো একা বলতে হচ্ছে একেবারে একা। মানে কেউই থাকবে না আশেপাশে। কোনো প্রকার কথা বা আওয়াজ ছাড়া আমি আমার রুমের মধ্যে পড়বো এমন অভ্যাস। তো ঠিক সেভাবেই হচ্ছে সকালে উঠে আমি শুরু করে দিলাম আমার পড়াশোনা। সেদিন টার্গেট ছিল আমার যে আমাদের তো অ্যানাটমি ছিল। তো অ্যানাটমি সাবজেক্টটা খুবই ভাস্ট আর খুব লাস্ট মোমেন্টে অনেক পড়াশোনা মানে সব অ্যানাটমি সাবজেক্টটা এত ভাস্ট যে শেষ করা যাবে না। তো সবার আগেই সেটা দিয়েই শুরু করলাম। তো অ্যানাটমির জন্য অ্যানাটমি বলতে হচ্ছে সেখানে আবার আমাদের কিছু পার্ট ছিল হিস্টোলজি, এমব্রায়োলজি, জেনারেল হিস্টোলজি, জেনারেল এমব্রায়োলজি, সিস্টেমিক হিস্টোলজি, সিস্টেমিক এমব্রায়োলজি। মানে অ্যানাটমি সাবজেক্ট একটা নাম। এটার আন্ডারে আরও ছোটো, ছোটো অনেকগুলো পোরশন আর অনেকগুলো ডিভিশন ছিল। তো ওগুলো পড়া খুব দরকার ছিল। তো সকালের সেশন শুরু করছিলাম প্রায় ৯:৩০ দিকে। তখন ওটা শেষ করে আবার ১২টা বাজে। আমি চা খেয়ে বসলাম। যেহেতু শীতকাল প্রফ জিনিসটা সবচেয়ে কষ্টের স্টুডেন্টদের কাছে, মেডিকেল স্টুডেন্টদের কাছে। কারণ এই প্রফের পিএল সেশন বা প্রস্তুতিমূলক সেশন বা প্রফটা দিতেই হয় হচ্ছে সবসময় শীতকালে। শীতকালে প্রফ দেওয়ার মতো কষ্টের আসলেই আর কিছু নাই। এটা বোঝানো সম্ভব না। যার উপর দিয়ে যাই সে বুঝে। একে তো প্রফের প্রস্তুতিমূলক পর্বে যেমনটা কষ্ট, তার চেয়ে ডাবল কষ্ট হয় হচ্ছে প্রফের পরীক্ষাগুলোতে। সকালে উঠে মানে সারা রাত ঘুমাইতে পারে না সবাই। মানে মানে একদম সারাটা রাত জেগে থেকে খুবই টাফ যে পরীক্ষার আগেই পড়া সব শেষ হয়ে গেছে মেডিকেল স্টুডেন্টদের জন্য এরকম খুবই হয় না, অসম্ভব কিছুই। মানে এত পড়া থাকে কীভাবে সম্ভব? কখনোই সম্ভব না শেষ করা। যতই পড়ে শেষ করি, কারণ হচ্ছে যে পড়া শেষ করার পর মনে হয় পড়া বই খুললে আবার পড়াগুলো নতুন। খুবই দুঃখ লাগে এরপর। যাই হোক, তো এরপর আমি পড়াশোনা কিছুটা করে শেষ করলাম। দেন শাওয়ার নিলাম, নিয়ে আবার বসলাম এর পরের পর্বের জন্য। অলমোস্ট পিএলে ১২-১৩ ঘন্টা করে পড়া লাগতো। কিন্তু প্রতিদিন তো এভাবে পড়া সম্ভব হতো না। যেদিন পড়া হতো ভালো করে পড়াশোনা করার চেষ্টা করতাম বা টার্গেট ধরতাম, এভাবে করেই পড়তাম। তো সেরকম একটা মানে সেদিন উদ্দেশ্য ছিল সকাল থেকে যে আমি আজকে আমার দিনটাকে প্রোডাক্টিভ বানাবো। তো প্রোডাক্টিভিটির জন্য যতটুকু পড়াশোনা করা যায়। তো আমি একটা কার্ড ধরে পড়তেছিলাম। সেদিন বেসিক্যালি আমি হচ্ছে থোরাক্স পড়তেছিলাম। থোরাক্স মানে হচ্ছে যেখানে হার্ট, লাং মানে আমাদের হৃৎপিণ্ড, বক্ষপিঞ্জরের জিনিসপাতি যা ছিল ভিসেরা, ওগুলো নিয়ে পড়াশোনা করতেছিলাম। তো আমার ওটা একটা কার্ড ছিল আলাদা। তো ওই কার্ডটাই সেদিন হচ্ছে যে ভাবছিলাম শেষ করব। তো আল্টিমেটলি মানে পুরোপুরি শেষ করতে পারিনি, বাট যতটুকু শেষ করছিলাম আলহামদুলিল্লাহ। যাই হোক, তারপর
বাকি পড়াগুলো শেষ করার জন্য স্টিমুলেশন হিসেবে চা খাচ্ছিলাম মাঝখানে। আর প্রফের সময় হচ্ছে যে রিটেন আর ভাইভা প্রিপারেশন আলাদা। তো রিটেন প্রশ্নের জন্য আলাদা টাইম ধরে পড়া, তারপর হচ্ছে প্রশ্নগুলো সিলেক্ট করা, দাগানো কোনটা পড়তে হবে কোনটা না, পুরনো জিনিসগুলো খুঁজে বের করা। আর দুঃখের বিষয় হচ্ছে সারা বছর এত পরিমাণ পড়ার পরও, আইটেম দেওয়ার পরও কার টার্ম এক একটা পড়া কমসে কম হচ্ছে 10-15 বার পর পড়া হয়। মানে আইটেমের আগ পর্যন্ত তো অনেকবার পড়া হয়। তারপরেও হচ্ছে যে প্রফের আগে পড়তে গিয়ে মনে হচ্ছিল সবই নতুন, আগে যেন কখনোই কিছু পড়াশোনা করিনি। মানে এগুলো কে পড়ছে, এগুলো তো কখনোই পড়িনি এরকম লাগতেছিল। মানে বই খুললেই মনে হচ্ছিল যে এগুলো কে দাগাইলো, ওগুলো তো আমি দাগাইনি মনে হয়, এগুলো এত সুন্দর করে দাগায় পড়া আছে, এগুলো কে পড়ছে। বা রিটেন আইটেমের খাতা খুললেই মনে হচ্ছিল যে এগুলো তো আমি পড়িনি, মানে আমার পড়ার কথা না, এগুলো কে পড়ছে কে জানে, মনে হচ্ছিল এরকম। তো পড়াশোনা করার কিছুক্ষণ পর ভাবলাম যে দুপুরের দিকে আর ঘুম আসছিল, তো ভাবলাম যে একটু ঘুমাইয়ে নেওয়া যাক। তো দুপুরবেলা ঘুমটা খুব বেশি, পিএলের সময় যেটা সবচেয়ে বেশি ফেস করতাম, দুপুরবেলা ঘুমাতে যেতাম। তো ঘুমাতে গেলে দেখা যেত বিকাল হয়ে গেছে শেষ করতে করতে। তো বিকালে ঘুম থেকে ন্যাপ বলা যাবে না, অবশ্য 2-3 ঘন্টা ঘুমায় যেতাম প্রায় অনেকক্ষণ, বাট ওই ঘুমটার পর পড়াটা অনেক ভালো হতো। তো ঘুম থেকে উঠেই হচ্ছে যে গেলাম ফ্রেশ হয়ে নামাজ পড়ে পড়াশোনা করার জন্য। তো পড়াশোনা করার আগে একটা প্রিপারেশন নিচ্ছিলাম। মানে চাতে কি পরিমাণ যে খেলাম, মানে কোনো হিসাব নাই। চা, গ্রিন টি, চা, কফি ইচ্ছা মতো, মানে ক্যাফেইন অ্যাবজর্পশন আমি পিএলের সময় করছি। কারণ এত বেশি ঘুম আসতো, একে তো শীতকাল, তার মধ্যে মানে ঘুম দিয়ে ডিস্ট্রাকশন বেশি হইতো। তো এই জন্য মানে বারবার হচ্ছে যে, আর মানে প্রফের সময় হতো যে কিছুক্ষণ পরপরই কিছু না কিছু খেয়ে নেওয়া যায়, বা মানে এভাবে করে হচ্ছে যে পড়ার মনোটোনাসটা কাটাতাম। তো যেহেতু অনেকক্ষণ পড়াশোনা করা লাগতো, তো নামাজ পড়ে পড়তে বসলাম চা খেয়ে। তো আম্মু হচ্ছে দুপুরবেলা পেয়ারা আনছিলেন, তো ভাবলাম যে ওগুলো খাই, আমার পড়ার মাঝখানে ডিস্ট্রাকশনটা বা মনোটোনাসটা যেটা সেটা কেটে যাবে। তো আবার পড়া স্টার্ট করলাম লং টাইমের জন্য। প্রায় অনেকক্ষণ পড়াশোনা করা লাগতো, খুবই বোরিং লাগতো। তো পড়ার মাঝখানে কেউ মানে আম্মু দেখা যেত সব কিছু এনে দিত, রেডি করে দিত, তাও আমি উঠে গিয়ে কাজগুলো করার চেষ্টা করতাম ছোট নামাজ পড়তে উঠতাম, কারণ অনেক বেশি অধৈর্য লাগতো, বারবার টেনশন লাগতো পড়া কীভাবে শেষ হবে। পিএলের সময় যেটা সবচেয়ে বেশি দেখা গেছে আমার ক্ষেত্রে, বা সবার ক্ষেত্রেই হয় আসলে এটা, পড়া মানে নর্মাল ডেজে খুব কম পড়া টানা হয়েছে, একটা পড়া নিয়ে অনেকক্ষণ বসে থাকা হতো। মানে একটা পড়া পড়তেছি পুরাই নতুন লাগে, পড়াগুলো যেন কখনোই পড়ি নেই, কেউ যেন কখনো পড়াই নেই পড়াগুলো, এমন লাগতো। তারপর কোয়েশ্চেন অ্যানালাইসিস করতাম বসে। তো রিটেন এক্সামের ক্ষেত্রে প্রফে কোয়েশ্চেন অ্যানালাইসিস খুব ইম্পর্টেন্ট। মানে মেডিকেল, আমি যে বোর্ডের আন্ডারে, মানে আমি সিএমইউর আন্ডারে ছিলাম, তো সিএমইউর আন্ডারে হচ্ছে যে কোয়েশ্চেনগুলো কী ছিল আমাদের ইয়ারে, আমাদের মেডিকেলের কোয়েশ্চেন কী ছিল সেগুলো কোয়েশ্চেন ব্যাংকে নোট ডাউন করে আবার সেগুলা আনসার খুঁজে পড়া, বা যে কোয়েশ্চেন ব্যাংক নিলাম ওখানের সাথে আনসারগুলো মিল আছে কিনা। তো ওভাবে করতে অনেক টাইম চলে যেত। একে তো কিছুটা মানে মনে হতো আবার নতুন করে আইটেমের জন্য প্রিপারেশন নিয়ে যেভাবে রিসোর্সগুলো রেডি করা লাগতো, ঠিক তেমনই
লাগতেছিল। মানে প্রতিদিন এরকম খুব মনোটোনাস লাগতো ওই সময়টা। আর বিকালের সময়টা খুব বেশি ডিপ্রেসিং লাগতো। মনে হতো কীভাবে এতগুলো পড়া শেষ করা সম্ভব, আমার দ্বারা সম্ভব। সবচেয়ে বেশি বিকালে এই টাইমটাতে মনে হতো। আর ওই টাইমটাতে মোটামুটি দিনের শেষ হয়ে আসতো। তো হিসেব করে দেখা যেত মানে যতটুকু টার্গেট ছিল তার থেকে অনেক লিস্ট লেভেলের পড়াশোনা কমপ্লিট হয়েছে। চেষ্টা করেও পারা যেত না। দেখা যেত মানে অনেক চেষ্টা করেও হচ্ছে যে পড়াগুলা হচ্ছে যে মানে কিছু মনে হতো নতুন, আবার পড়তে গেলে মনে হতো পড়াগুলা পড়া হয়ে গেছে, কেন পড়তেছি আবার। মানে মোনোটোনাস কাজ করতো অনেক বেশি। দেন পড়া শেষ করে আবার মাঝখানে গ্যাপ নিয়ে কিছুক্ষণ পর উঠে হচ্ছে যে ঘুরে আসতাম। ঘুরে এসে বলতে হচ্ছে হাঁটাহাঁটি করে এসে বা নামাজ পড়তে উঠতাম বা কাজ করতে উঠতাম, আম্মুর সাথে কথা বলে এসে আবার পড়তে বসতাম। তো এভাবে পড়া হতো টাইম টু টাইম। সেদিন অবশ্য সব কিছু কোয়েশ্চেন রেডি করে মানে কোয়েশ্চেন ব্যাংকের যা ছিল টপিক ওগুলো কভার করেছিলাম। কার্ড শেষ করা হয়েছিল। তো পুরোপুরি শেষ হয়নি, বাট যা টপিক ছিল মোটামুটি শেষ করা হয়েছিল। তো সেটাই যে কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে পড়াটা খুবই ইম্পর্টেন্ট প্রফের সময়। তো এই আর কি। তো মাঝখানে আমি হচ্ছে খাবার খেতে উঠছিলাম। তো খাওয়া-দাওয়া শেষ করে আমি আসার সময় কফি বানিয়ে আনছিলাম। আমার পিএলে সবচেয়ে বেশি খাওয়া হতো কফি। তো অলমোস্ট এরকম রাতে পড়ার জন্য আরেকটু বেশি টাইম কফি বানানো প্রায়ই আনা হতো খাওয়ার শেষে। তো এভাবে আমার পিএল মোটামুটি টার্গেট ফিল আপ করে পড়ার চেষ্টা করতাম। তো আশা করি সবার ভালো লাগছে। আজকে এটুকু পর্যন্ত দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া রইল। দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।